নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন। আদিগুরু শঙ্করাচার্যের মন্দিরের সাংবাদিক বৈঠক। ট্যাবলো সহযোগে বিজেপির সংকল্প বিকশিত যাত্রা। প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা। 100 বছরে আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়। ছাত্রী ধর্ষণে গ্রেপ্তার গৃহশিক্ষিকার স্বামী। আসছে বিস্তারিত খবরে। স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন। আজ 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের 162তম জন্মদিবস। আর এই জন্মদিবস পালন করল ইংরেজবাজার পৌরসভা ও মালদা রামকৃষ্ণ মিশন। অন্যান্য জায়গার পাশাপাশি আজ শুক্রবার সকাল 9টা নাগাদ রামকৃষ্ণ মিশন রোড এলাকায় স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সুমলা আগরওয়ালা সহ অন্যান্য কাউন্সিলর। স্বামীজির মূর্তিতে মাল্য দান করে শ্রদ্ধা নিবেদন করেন রামকৃষ্ণ মিশনের মঠাধ্যক্ষ স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজ সহ অন্যান্য মহারাজ ও জনপ্রতিনিধিরা। এরপর মালদা রামকৃষ্ণ মিশনের উদ্যোগে শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। প্রভাত ফেরিতে পা মেলায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। স্বামীজি, শ্রীরামকৃষ্ণ, সারদা দেবী সহ বিভিন্ন সাজে প্রভাত ফেরিতে অংশ নেয় ছাত্রছাত্রীরা। স্বামীজির ছবি ও বাণী লেখা প্ল্যাকার্ড হাতে প্রভাত ফেরিতে অংশ নেয় স্কুলের পড়ুয়ারা। সারা শহর পরিক্রমা করে প্রভাত ফেরি শেষ হয় রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে। ভারতের মহাবীর পুরুষ স্বামী বিবেকানন্দ 162তম জন্মদিন। এই জন্মদিবসে আমরা সবাই উপস্থিত হয়েছি। ইংরেজবাজার পৌরসভা তার এখানে পূর্ণাবয় একটা মূর্তি স্থাপন করেছে। আমরা প্রতি বছরই এই জন্মদিনে আমরা তাকে শ্রদ্ধা নিবেদন করি। সেই মানুষটি আমাদের দেশকে দেখিয়েছে কিভাবে দেশ চলতে হবে, যুবকদের দেখিয়েছে কিভাবে যুবক এগিয়ে যাবে। পৃথিবীর সমস্ত মানুষের কাছে তার যে বাণী, সেই বাণী আজকে সবাই গ্রহণ করে এগিয়ে যাবে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। আদিগুরু শঙ্করাচার্যের মন্দিরে সাংবাদিক বৈঠক। হাওড়া টিকিয়াপাড়ায় বুধবার আদিগুরু শঙ্করাচার্যের মন্দিরে সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে হিন্দু রাষ্ট্র ধর্মসভা বিষয়ক আলোচনা করা হয়। এই সভা পীঠ পরিষদ, আদিত্য বাহিনী, আনন্দ বাহিনী দ্বারা নিবেদিত এবং রাকেশ শর্মা সহ অন্যান্য ভক্তগণ দ্বারা আয়োজিত। जो हमारे धर्म के अनुयायी हैं, जो सनातन धर्म को मानने वाले, को हम अपने यूटिलाइज कर सकते हैं अपना दैनिक नित्य कर्म क्रियाक्रम में अपने। मैं मीडिया कर्मी बंधुओं के माध्यम से सभी से फिर बार आग्रह कर रहा हूँ कि 16 जनवरी को सुबह 11:30 बजे मधुआ मैदान गोलाबारी के पास जो है उसमें श्रीमद जगत गुरु शंकराचार्य भगवान की हिंदू राष्ट्र धर्म सभा है, उसमें आप लोग आइए और आप सभी का स्वागत है। धन्यवाद। 16 জানুয়ারি 2024 এই বিশেষ সভার সম্পর্কে আলোচনা করা হয়। আগেকার দিনে যারা হচ্ছে সত্যতা দাপর যুগে যে পরপর যে যুগে তখনকার দিনে মানুষরা কিরকম ছিল, তো আজকের দিনে সেই মানুষরা তো এক নয়। আগেকার দিনে 500 বছর আগে ফ্যাশন কি ছিল, এখনকার ফ্যাশন পরিবর্তন হয়েছে। সময় লাগবে কিন্তু হবে। আজকে আপনাদের মাধ্যমে আমরা যদি 500 লোককে বলতে পারি, তখনকার দিনে 500 লোক না 50 জনকে বলতে গেলে 50টা চিঠি করতে হতো। এখন আর এনভেলপ, পোস্টকার্ড, চিঠি বন্ধ, সব এখন ইমেল, হোয়াটসঅ্যাপ। এখন একজন আরেকজনের বাড়িতে নিমন্ত্রণ করতে গেলে মেসেজ করে দেয়। এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া আদিত্য বাহিনীর সভাপতি প্রেম চাঁদ ঝা, সুবেশ শর্মা, পিঙ্কি গোস্বামী, দেবাশিস গোস্বামী, ভবানী প্রসাদ ভট্টাচার্য, পার্থ শেঠ সহ আদিত্য বাহিনী ও আনন্দ বাহিনীর বিভিন্ন পদাধিকারীগণ। जितने भी प्रोग्राम कहीं भी होता है उसमें हम लोगों का शुभकामना है। समय अनुसार वहाँ लोग पधारेंगे, क्योंकि वो कमेटी वाले मेरे पास आए थे, शंकराचार्य जी के पास गए थे, लेकिन पूरी शंकराचार्य जी का कार्यक्रम पहले से तय था, तो तय किसी का कार्यक्रम चेंज करके तो नहीं जाएंगे ना, इसका व्यवस्था होता है, मर्यादा होता है। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। ট্যাবলো সহযোগে বিজেপির সংকল্প বিকশিত যাত্রা।
বৃহস্পতিবার বিজেপির সংকল্প বিকশিত ট্যাবলো সহযোগে যাত্রা নদিয়ার মাঝদিয়া শিবনিবাস মন্দির থেকে কৃষ্ণগঞ্জের 7টি গ্রাম পঞ্চায়েত ঘুরে শেষ হয়। এদিন সারা কৃষ্ণগঞ্জে বিজেপি নেতা কর্মীরা বাইক র্যালিতে স্লোগান দিয়ে এই সংকল্প যাত্রা বিষয়ে সকলকে অবগত করেন। এই বিষয়ে কৃষ্ণগঞ্জ মণ্ডলের এক বিজেপি নেতা বলেন, অযোধ্যায় রাম মন্দিরের সূচনা ঘটবে, তাতে পশ্চিমবঙ্গের কিছু লাভ হবে না। আগামী লোকসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের একমাত্র সমস্যার সমাধান করবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এছাড়া নরেন্দ্র মোদীর বিভিন্ন প্রকল্পের নামে এই রাজ্য মানুষকে বঞ্চিত করছে। হয়ে গেলেই অর্থাৎ অযোধ্যার রাম মন্দির হয়ে গেলেই যে ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের সমস্যার সমাধান হবে তা না, সমস্যার সমাধান করবে সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকার আমাদের সাধারণ মানুষের জন্য রয়েছেন, উনি আমাদের সমস্যার সমাধান করবে, এটাই আমরা আমাদের দিক থেকে মানুষ আশাবাদী। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ রোগীর আত্মীয়দের। মালদার ইংরেজ বাজারের 52 বিঘার বাসিন্দা অনিমা কুমার গত রবিবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মাতৃমা বিভাগে ভর্তি হন। সেদিন গভীর রাতে একটি কন্যা সন্তানের জন্ম দেন তিনি। পরিবারের অভিযোগ, এরপর কাউকে কিছু না জানিয়ে সোমবার রাত্রে আবার ওই মহিলার অস্ত্রোপচার করা হয়। আমরা মেয়েকে বাইরে থেকে ডাক্তার দেখিয়েছিলাম নিতা হালদারের কাছে, মেয়ের সমস্ত রিপোর্ট ভালো ছিল। আমরা মেয়েকে ভালোভাবে, মেয়ের জানে সিজার হবে, মেয়েকে ভালোভাবে আমরা হাসপাতালে নিয়ে আনি, তাকে অ্যাডমিট করি, ভর্তি করি। ডক্টর অপূর্ব মন্ডলের হাতে পড়েন, উনি সিজার করেন। উনি সিজার করার পর বেডে দিয়েছিলেন। কোথায় ভর্তি করেছিলেন? মালদা সদর হাসপাতালে মাতৃমাতে ছিলেন। তো বেবি আইসিইউতে ছিলেন, মাকে নর্মাল বেডে দিয়েছিলেন। নর্মাল বেডে থাকার পর তারপরের দিন বেবির মায়ের প্রচন্ড কষ্ট হয়, পেটে ব্যথা করতে লাগে। তারপর অসুস্থি বোধ করায় তার দিদি ডাক্তার, সিস্টার, নার্সকে ডাকেন, তারা কেউ আসেন না। অনেকক্ষণ পর আসলে ওরা একটু চেক আপ করে দেখেন যে পেশেন্টের পরিস্থিতি খুবই খারাপ, পেশেন্ট শ্বাসকষ্ট নিতে কষ্ট হচ্ছে। তখন তারা কি করে, ওটিতে ঢুকিয়ে দেয়। ওটিতে ঢুকিয়ে দেওয়ার পর ওটি যখন ওনাকে ঢুকায় তখন তার কাছে কেউ ছিল না, সে বেবির কাছে ছিল তার দিদি। তার আগে ডাক্তারবাবুকে বারবার ফোন করা সত্ত্বেও আসেনি। পরিবারের অভিযোগ, দ্বিতীয়বার অস্ত্রোপচার হওয়ার পরই তাদের রোগীকে ভেন্টিলেশনে ঢুকিয়ে দেওয়া হয়। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ বলেন রক্তের প্রয়োজন আছে, সেই মতো রক্তের যোগান দেন পরিবারের সদস্যরা। এরপর হঠাৎ হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন ওই রোগী মারা গেছে। সেকেন্ড টাইম ওটিটা কেন করা হলো তিনি এর সদুত্তর দেননি, বলছে এটি বলা যাবে না, আমরা এটা বলতে পারবো না। তাহলে কে পারবে? আপনি তো এই ডিপার্টমেন্টের লোক, আপনারা পারবেন তো কে পারবে এটা বলতে? উনি বলছেন যে এটা জানতে গেলে অনেক সময় সাপেক্ষের ব্যাপার, অনেক সময় লাগবে। পরবর্তী সময়ে সানি পার্কের এক ভদ্রলোক অভিজিৎ মন্ডল, ওই ডাক্তারবাবু বলল যে এগুলো সবকিছু সব সময় বলা যায় না। তাহলে নিশ্চয় ডাক্তারবাবুদের ফল্ট এটা। পুরো রং ট্রিটমেন্টে আমার ভাগ্নিকে মেরে ফেললো এরা। 4 দিন, গত সোমবার অর্থাৎ 8 তারিখই মরে গেছে আমার ভাগ্নি, কিন্তু এরা আমাদেরকে জানায়নি। মেশিনের দ্বারা জীবিত করে রেখেছিল, আমাদেরকে শুধু দেখিয়েছে ও জীবিত আছে, কিন্তু আদৌ সেটা ছিল না। এরা গত 8 তারিখেই মারা গেছে। আমরা এটা আমাদের পূর্ণ বিশ্বাস যে এটার যদি ভিডিওগ্রাফিক একটা পোস্টমর্টম করা হয়, পুঙ্খানুপুঙ্খানু নিরপেক্ষ পোস্টমর্টম করা হয়, তাহলে এর একটা সদুত্তর আমরা সঠিকভাবে পাবো। এরপর চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে আজ সকাল থেকেই মাতৃমা বিভাগের সামনে ক্ষোভ প্রকাশ করেন রোগীর আত্মীয় স্বজনেরা। আমার অভিযোগ হচ্ছে, মানে প্রথমে তো উনি ডেলিভারি ছিল, ভর্তি করা হলো, সবকিছু ট্রিটমেন্ট ছিল, নর্মাল ছিল, ভর্তি করা হলো, সিজার হয়ে বাচ্চা খালাস হয়ে গেল। তার 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টা পরে আবার ডবল ওটিতে ঢোকায়। কি কারণে ঢুকিয়েছে তা জানি না, এবং ডাক্তার মানে ওইখানে আমাদের কোনো লোক ছিল না এবং কোনো কিছু জানানোও হয়নি। যদিও চিকিৎসায় গাফিলতির এখনো কোনো লিখিত অভিযোগ করা হয়নি। এদিকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালের অস্বাস্থ্যকর পরিবেশ এবং একাধিক অভিযোগ তুলে অন্যান্য রোগীর আত্মীয়রাও সোচ্চার হন। এদিকে হতে পারে এটা রং ট্রিটমেন্ট, ডক্টররা পরবর্তীতে জানতে পেরেছেন যে রং ট্রিটমেন্টে হয়েছে। পুনরায় তিনি চেষ্টা করেছেন সেটাকে রিসার্জারি করা,
তিনি সার্জারি করেছেন, সেখানে 60 প্যাকেট এক্সট্রা রক্ত লেগেছে, কিন্তু 60 প্যাকেট রক্ত লাগলো কেন তার জন্য জবাবদিহি করতে পারেনি। কিন্তু মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। 100 বছরে আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়। শতবর্ষ উৎসব উদযাপনে আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়। আনন্দ মডেল উচ্চ বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল 1922 সাল থেকে। 100 বছরের বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল বিদ্যালয় থেকে। শোভাযাত্রাটিতে বিদ্যালয়ের শিক্ষক কর্মীরা সহ প্রাক্তন ছাত্ররা অংশ নিয়েছিল। শতবর্ষ উৎসব উদযাপনে আমি আজকে উপস্থিত হয়েছি। আমার খুব একটা মনে পড়ছে যে স্কুল থেকে আমার শিক্ষা জীবন শুরু হয়েছিল এবং আমি খুব অল্প সময় স্কুলে ছিলাম, কিন্তু তার পরবর্তীকালে কলিন্দ্রদেবে চলে যাই। কিন্তু আজকে এখানে আসতে পেরে এই পুরনো স্মৃতির কথা মনে পড়ছে। তখন এটা উচ্চ বিদ্যালয় ছিল না, তখন এটা মাধ্যমিক অবধি ছিল, কিন্তু আজকে সেই স্মৃতি হয়তো আমাদের সাথে নেই, কিন্তু একটা শিক্ষা, একটা জাতির মেরুদণ্ড। সুতরাং খুব ভালো লাগছে যারা এখানে উপস্থিত হয়েছে। 100 বছরকে সামনে রেখে 13 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় মিলন সংঘ ময়দানে। শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গা ঘুরে শেষে বিদ্যালয়ে সমাপ্তি ঘটায়। শোভাযাত্রাটিতে পুলিশ ব্যান্ড, আদিবাসী নৃত্য সহ ছাত্রীদের নিয়ে গান পরিবেশিত হয়। ছিল একটি ট্যাবলো। 100 বছর পূর্তি উদযাপন করছেন আনন্দ মডেল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের 1922 সালে প্রতিষ্ঠা হয় 2রা জানুয়ারি। সেটা 100 বছর পূর্তি 22 সালে হওয়ার কথা ছিল উৎসবটা, কিন্তু কোভিডের কারণের জন্য সেটা আজকে পিছিয়ে যেতে হলো এবং 2023 থেকে আমাদের এই স্কুলে 100 বছর উদযাপন নিয়ে কমিটি তৈরি হয় এবং বিভিন্ন রকম অনুষ্ঠান। এর আগে মিউনিসিপ্যালিটি হলে, প্রয়াস হলে আমাদের নানা রকম অনুষ্ঠান হয়েছিল। আজকে জলপাইগুড়িতে একটা র্যালি হবে। সমস্ত প্রাক্তন স্টুডেন্ট, লার্নিং স্টুডেন্ট, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, গভর্নিং বডির মেম্বাররা সকলে এখানে উপস্থিত থাকবেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ছাত্রী ধর্ষণে গ্রেপ্তার গৃহশিক্ষিকার স্বামী। ছাত্রী ধর্ষণের অভিযোগে পক্সো আইনে গ্রেপ্তার গৃহশিক্ষিকার স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার বসিরহাটের হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুকুর গ্রাম পঞ্চায়েতের কোয়েলপুকুর গ্রামে। 5ম শ্রেণীর ছাত্রী, বছর 11। শিক্ষিকার বাড়িতে পড়তে যেত। সেই শিক্ষিকা অন্তঃসত্ত্বা থাকার কারণে বাপের বাড়িতে থাকেন। সেই সুযোগে স্বামী শাইন মোল্লা জোরপূর্বক ওই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করে বলে অভিযোগ। আস্তে আস্তে ছাত্রীর শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারকে পুরো বিষয়টি খুলে বলা হয়। তারপর জানাজানি হয়ে যায় গোটা পরিবারের মধ্যে। পরিবারের সহযোগিতা নিয়ে নাবালিকা ছাত্রীর মা অভিযোগ করেন হারোয়া থানায় শিক্ষিকার স্বামী শাহিনের বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। অভিযুক্ত শাইনকে তার বাড়ি থেকে আজ ভোর রাতে গ্রেফতার করে হারোয়া থানার পুলিশ। তাকে পক্সো আইনে আনা হয়। আজ ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে। পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে হারোয়া থানার পুলিশ। এলাকাবাসীরা নারীর নিরাপত্তা নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন তুলেছে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।